নমস্কার বন্ধুরা, প্রতিমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি ভাজা গোটা মশলা দিয়ে হান্ডি চিকেন। তো দেখুন, বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দেখুন মশলায় এরকম কেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর ধনে। তো দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর দিয়ে দেবো ধনে আর জিরে। তো দেখুন এগুলো খুব ভালো করে ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পরে এটা আমি জল দিয়ে খুব ভালো করে নিয়ে একটা পেস্ট করে নেব। তো এই যে দেখুন এখানে আমি সব ভাজা মশলা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো এটা আমি চিকেনের উপরে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এখানে ঝালের জন্য এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর এখানে সব শেষে দিয়ে দেবো সরষের তেল। তো তারপরে সব মশলা একসাথে এরকম হাত দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি আধ ঘন্টার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে দেখুন চিকেনটা আমি কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এদিকে এলে দেখুন হান্ডি চিকেন বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি। এখানে দেখুন গোটা গরম মশলা আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে দেখুন আমি কড়াইতে কিন্তু এখানে দেখুন আমি তো হাঁড়ি বসে দিয়েছি হান্ডি চিকেন বানানোর জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এবার তেলের মধ্যে দিয়ে দেবো সব চিকেন। দেখুন হাঁড়ির মধ্যে আমি এক একে সব চিকেন দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম। দিয়ে দেখুন হাঁড়ির মধ্যে সব দিয়েছি। তো এটা আবার আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন চিকেনটা কষানো হচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো এবারে দিয়ে দেবো এখানে লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নেব। তো এই যে দেখুন আমি কিন্তু চিকেন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তো আমার এটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো জল। তো সব কিছু খুব ভালো করে নেড়ে নেবো। তো এতে দেখুন হাঁড়ির মধ্যে আমি দুধ জল দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব চিকেন আর আলুটাকে। তো এবার হাঁড়ির চাপাটা বন্ধ করে দিলাম। মিডিয়াম আছে আমি ওর খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এতে দেখুন বন্ধুরা তো আমার কিন্তু হান্ডি চিকেন এখানে রেডি হয়ে গেছে। আমার এখানে একটু চিকেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন রঙটা দেখুন, এটা কিন্তু একদম কালচে রঙ এসেছে। তো বন্ধুরা আমার কিন্তু এখানে পুরোপুরি হান্ডি চিকেন একদম রেডি। তো আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ঘরে বানিয়ে দেবেন। তো দেখবেন আমি এখানে খুব সহজভাবে হান্ডি চিকেনটা বানালাম খুব কম উপকরণ দিয়ে। এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি। তো বানালে কিন্তু হান্ডি চিকেনটা খুব টেস্টি হয়ে খেতে। নমস্কার।